হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি যে চাল কুমড়া দিয়ে বা জালি কুমড়া দিয়ে হাঁসের ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি করব। সেটা কিভাবে করব তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য এই যে আমি দুইটা জালি কুমড়া নিয়েছিলাম, একটা ছোট এক সাইজের, একটা বড় সাইজের। তো আমি জালি কুমড়াগুলো এই যে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। তো প্রায় কাটা হয়ে গেছে সবগুলো। তো এখন এই যে কাটা শেষে আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা থেকে যে কষটা থাকে সেই কষটা যেন বের হয়ে যায়, এজন্য ভালো করে ধুয়ে নিলাম। বেশ কয়েকটা ধোয়া দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধটা দিয়ে দিলাম পানি আর লবণ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে সিদ্ধ করিয়ে নিব। তো এই রেসিপিটা হচ্ছে বাঁধাকপি যেভাবে ভাজি করলে যে স্বাদটা হয়, এই ভাজিটার ভিতরে সেই বাঁধাকপির স্বাদটা পাবে এভাবে ভাজি করলে। তো এদিকে এই যে জালি কুমড়াটা, এটাকে অনেকে চাল কুমড়ো বলে, আবার জালি কুমড়ো বলে। তো আমরা জালি কুমড়ো বলি, চাল কুমড়ো বলি। তো এটাকে ভালো করে সিদ্ধ করে নিলে এটার ভিতরে যে জালি কুমড়ার একটা গন্ধ থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়, তাহলে কিন্তু আর ভাজিতে বা তরকারিতে গন্ধ আসে না। তো এটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ যে তেলে আনিয়ে নিয়েছি, এরপর আমি ডিমটাকে ফেটে দিলাম, ভেঙে দিয়ে ফেটে দিচ্ছি নাড়াচাড়া করে। ডিমটাকে আমি ভাজা ভাজা করে দেব। এরপর আমি ভাজিগুলো দিয়ে দিলাম, যাতে এটা হয়ে গেছে, বাগারটা হয়ে গেছে, এজন্য ভাজিটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে এখন আমি কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা দিলে স্বাদ বাড়ায় ভাজিটার আর ঘ্রাণ আসে। তোমার ভাজির ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।